আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি খুব সহজ উপায়ে মিক্স সবজি রান্না করব। কিভাবে রান্না করেছি সেই পুরো রেসিপিটা আমি শেয়ার করব। তার জন্য প্রথমে আমি সবজিগুলোকে সাইজ মতো কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমি কয়েক ধরনের সবজি নিয়েছি একসঙ্গে। তারপরে এখানে ডাউল নিয়েছি ধুয়ে। এরপর একটি কড়াইতে আমি তেল দিয়ে এখানে পেঁয়াজ বাটা, তারপর এখানে মরিচ দিয়ে কাঁচা মরিচ দিয়েছি, তারপর রসুন দিয়ে ভালোভাবে নেড়ে নিব। নেড়ে দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব আদা আর একটু জিরা বাটা পরিমাণ মতো দিয়ে নেড়ে দিব। দেওয়ার পরে এখানে ডালটা ঢেলে দিব। তারপরে এখানে সবজিগুলো ঢেলে দেব, ঢেলে নেড়ে দিব সবগুলো। আস্তে আস্তে ভালোভাবে নেড়ে দিব। এরপর আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব, হলুদ, ধনিয়া গুঁড়া ও লবণ দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে দিব। এর মধ্যে আমি শুকনা মরিচ ও পাঁচফোড়ন দিয়ে ভালোভাবে নেড়ে দিব। এভাবে সবজিটা কিছু সময় কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি সবজিটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে এখন সবজিটা ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। কিছু সময় এভাবে রেখে দেবো 10 মিনিটের মতো। 10 মিনিট পর দেখতে পাচ্ছি সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সবজিগুলো একটু গলিয়ে দিব। সবজিগুলো গলা গলা হলেই আমার কাছে বেশি ভালো লাগে। এরপরে আমি ঢেঁড়সগুলো দিয়ে দিব। ঢেঁড়স আগে দিলে তরকারিটা লেলসে হয়ে যেত, সেজন্য আমি পরে দিয়েছি। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। দিয়ে এভাবে 10 মিনিটের মতো চুলায় রেখে দিব। এই তো 10 মিনিট পর ফিরে আসলাম। এখন দেখতে পাচ্ছি তরকারিতে পানি একটু শুকিয়ে আসছে। আমার তরকারিটাও প্রায় হয়ে গেছে। এভাবে করে 5 মিনিট পর রাখলেই হয়ে যাবে তরকারিটা। এই তো দেখতে পাচ্ছি আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব।